গত পরশুদিন আর গতকালকে আমি কি করছি কোনো ভিডিও পোস্ট করা হয়েছে না। গত পরশুদিনের ব্লগ পোস্ট করা হয়েছে না। তো ওই 2 দিনে আমি কি করছি, কই গেছি সব কিছু শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই পাশে থেকেও কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভিডিওটা। তো চলো ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা জানো যে আমার গতকালকে কোনো ভিডিও আসছে না, তো আমি ব্লগটা দিতে পারছি না। কারণ হইতেছে আমি এখানে গেছিলাম, কই গেছিলাম এর আগে ভিডিওর মধ্যে আমি কমু। তো ওইদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে ওইটা স্নান টান করে এদিকে গেছিলাম রান্নাঘরে গিয়ে কী রান্না করছি দেখো। এদিকে হচ্ছে একটা পৌড়া বানাইছিলাম কিছু সবজি টবজি দিয়ে। তারপরে এদিকে আসলে মাছ তরকারি, ডাল আর হচ্ছে উস্তা ভাজি। এগুলি আসছিল গতকালকের, আর এই ভিডিওটা কিন্তু গত পরশু দিনের, সরি গতকালকের কয়েলেছি। তো তারপরে দিয়ে দেখো ওইদিকে আসলে ওয়েদারটা কিছুটা এরকম। তো আমি রান্না সাইডা মুখ টুক ধুয়ে এলাইছি, তারপরে আয়া পড়ছি ঘরে, আয়া দিয়ে একটা কাঠবিড়ালি গাছের মধ্যে আসছি। তো আমরা জানলার লগে যেহেতু আমি একটা ভিডিও লয়ে এলাইছি। তারপরে দিয়ে এটা হচ্ছে মানে দুপুরবেলা আর কিছুটা ওয়েদার আসছিল এরকম। আর এই সময় কিন্তু রোদ টোদ তেমন কিছু আসছিল না। তো এদিকে বিকালবেলা বলতে সন্ধ্যার সময় আসছিল আমার জ্যাম্মার বাড়িতে মানে নিমন্ত্রণ, তারা বাড়িতে পদ্মপুরাণ পড়া। তো এদিকে আমি মাল লেগা দাঁড়া রয়েছিলাম। তারপরে দুজনে মিলে হাঁটি পা গেছিলাম তারা বাড়ি, আর গিয়া দেখতেছিলাম পদ্মপুরাণ পড়া। আর তারপরে দিয়া এদিকে দেহ কি সুন্দর লাগতেছিল, তারা সবাই পড়তেছিল, গান গাইতেছিল। তো আমার কাছে ভালোই লাগতেছিল। আর অক্ষণে জানি কেলিগা আমার এইসব জিনিসই ভালো লাগে, আগে এক সময় ভালো লাগতো না। আমি কোনোদিন মানে বই পড়া বা কীর্তন এইসবের আসরেই বইছি না, ওখানে আমার ভালোই লাগে। আর এদিকে দেখো এই ছুটকুটা গীতা করতেছে, হ্যাঁ মানে ঢোলটা লাগাল পাইতেছে না, দুনো দিকে এক সমানভাবে লাগাল পাইতেছে না, একবার এইদিকে বাজায় একবার ওইদিকে বাজায়, এরকমভাবে বাজাইতেছে। আমার দিক কাছে ভালো লাগতেছিল, কত কিউট না। দিয়া বইছি, তার কিছুক্ষণ পরে দিয়া লাগছিল এদিকে চা আর বিস্কুট সবাই দিছিল। তারপরে দিয়ে দেখো তারা এদিকে গান গাইতে গাইতে দাঁড়ায় দাঁড়ায় বই পড়তেছে, সবাই নাচতেছে, কত ভালো লাগতেছে দীক্ষা। একজন ভাইয়া আমারে কমেন্ট করছিল পদ্মপুরাণ পড়া দীক্ষা, যে তুমি এসব না কইরা সেটা গীতা পড়ো, রামায়ণ পাঠ করো, এসব করো। তো তারে আমি কইতাম চাই যে এটাও আসলে আমরা মানে বাঙালি বা হিন্দু ধর্মের একটা সংস্কৃতির মধ্যেই পড়ে মনসা পদ্মপুরাণ পড়া। ওইটা শ্রাবণ মাসে সবাই পড়ে, মানে সব হিন্দু ধর্মের সবাই পড়ে। তো এটা লয়ে আসে আমি আর কোনো রকম কমেন্টস করতাম চাই না। আর এই ভিডিওটা হইতেছে পরের দিন সকালবেলা, মানে গতকালকের ভিডিও। আর দেখো আমরা বাড়িতে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, যেহেতু মঙ্গলবার আমরা বাড়িতে পূজা। তারপরে দিয়ে আমি দিকে স্নান টান করে সেটা রান্নাবান্নাও করে লেছিলাম। আর দেখো তারপরে দিয়ে বানানি কমপ্লিট হয়েছে, এটা হইতেছে দুপুরবেলার একটা দৃশ্য। আর এই দিন যাবো মানে গতকালকে গেছিলাম হইতেছে নিমন্ত্রণ করতাম, কই গেছি অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে দেখাবো। আর যে ফার্স্টে দিয়ে কইছিলাম আমি, ওই কারণেই আমি ভিডিও দিতে পারছি না, নিমন্ত্রণ করতে গেছিলাম দীক্ষা। তো এদিকে রান্নাবান্না হয়েছিল হইতেছে কুমড়া দিয়ে বেশিরভাগ রান্না করা হয়েছিল, কুমড়া বলতে জালি কুমড়া। তো এদিকে একটা চচ্চড়ি হয়েছিল, তারপরে দিয়ে হইতেছিল ডাল, নিরামিষ তরকারি যেহেতু গতকালকে শুক্রবার ছিল। তারপরে এইটা আসলে বাড়িতে বানানো টক দই। আর এদিকে আমি আর আমার হাজব্যান্ড বাইরে গেছি নিমন্ত্রণে যাইবার লিগা। তো হাতে বেশি টাইমও নাই, আর দূরের যে নিমন্ত্রণ এটা আমরা ওই সারতে লাগবো, কাছে তার একটি মা করে লাইতেছে। আর মানে যাওয়ানোর সময়ই পাইতাম না, তো এর লেগে আজকেই বাইরে গেছে, মানে গতকালকে শুক্রবারই বাইরেছিলাম। তো তারপরে দিয়ে এইদিকে যেতে যেতে দেখতেছিলাম যে ওয়েদারটা আশেপাশে কত সুন্দর। তারপরে দিয়ে গেছিলাম যে এখানে মামার বাড়িতে, আমার বড় মামার বাড়ি। তো গিয়ে সেটা মামিরা ফার্স্টে কয়ে লাইছি, তারপরে এদিকে বোন তারারে কইতেছিলাম। তো গিয়ে দিই মেজ দিয়ে না দাঁড়াইছি, অ্যাকচুয়ালি আমি আগে ফোন করে কইছিলাম যে আমি যাবো। তারপরে দিয়ে তারা করে একটু বইছি। আর এদিকে দেখো মানিরে কইতেছি এটাকে কয়টা বলে বনু। তো তারপরে দিয়ে তারা করে একটু বইয়া টুয়ে সাইডা গেছিলাম হইতেছে সর্দির ঘরে গিয়ে এদিকে ওই আবু আমার সাথে সাথে আসছিল। অ্যাকচুয়ালি তারা ঘরের কাছাকাছি ওই, তো এর লেগে আবু আয়া পড়ছিল দূর দিয়া। আর আমি কইতেছি তোমার নাম কি? তাই কয় শ্রেয়া, তারপরে কয় সক্কার। অ্যাকচুয়ালি তার নাম হইতেছে শ্রেয়া সরকার, আর কয় সক্কার বলে, মানে কথা ভালো করে কইতে পারে না কখনো। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে আইসে আমার আরেকটা মামাতো বোন, আমার ছোটো মামার মেয়ে আইছিল। তো এইদিকে দেখো আমরা বইয়া রয়েছি, আর কিছুক্ষণ পরে আমরা দেওয়া হয়েছে এদিকে চা। তো সবাই মিলে এদিকে চাটা খাইলাম। তো খাইতে সেরা গেলাম হইতেছে বড় বাগাই আমার মাসির বাড়িতে নিমন্ত্রণ করবার লেগা। গিয়ে দিই মাসি শুয়া রয়েছে। তো মাসি কয়ে কে সুন্দর লাগতেছে না, এইটা আবার কি তা এমনভাবে কইতেছে আর কি। তো মাসির লগে একটু বইয়া গল্প টল্প করলাম, তারপরে দিয়া কথাবার্তা কইলাম। আর কইছি যে আইতো, কারণ মাসি অনেক একটু অসুস্থ আছে, চলতে পারে না, পায়ে সমস্যা। তো তারপরে দিয়ে এদিকে কথাবার্তা কইয়া দিই বিড়ালের শব্দ।
তো ওইদিকে গিয়া দেখি 4টা বাচ্চা দিছে। আমার তো দিকটা যে ভালো লাগতেছিল, আমি ভাবতেছিলাম যে লই আইতাম, কিন্তু কথা হইতেছে অক্ষরে যদি আনি পূজার সময় এটা যত্ন নেওয়া হইতো না, এই লেগে আমি আনছি না। আর আমার যে বাড়িতে একটা সন্টু আছে, ওই সন্টুটারে বাবু রাখা দিয়েছে, আমরা দেয় না। অ্যাকচুয়ালি বিড়াল ঘরও থাকলে ঠিক ওই যে ইঁদুর টিঁদুর দিয়ে আয় না আর কি। তারপরে দিয়ে দেহ এদিকে বিড়ালটির মা হওয়ায় পড়ছে, মানে বাচ্চাটির মা। আমি কইতেছি তোমার বাচ্চা একটা নেই, দেখো কি তা কয় আমার। কিছু করতাম না, একটা বাচ্চা নেই গা, নেই গা, একটা নিতাম না, একটা নেই গা, একটা নেই গা, তোমার তো 4টা বাচ্চা। আমার কাছে এমন মনে হইতেছে যা না নিও না, এরকম মনে হইতেছে। আর আমি গিয়ে দেখতেছিলাম এই বাচ্চাটা ঘুমাইতেছিল। তো আমি সবার উদ্দেশ্যে কইতাম স্যার, যার কাছে এমন বিড়ালের ছোট্ট বাচ্চা আছে সুন্দর কিউট দেখতে, আমার একটু কইও, আমি একটা নিয়ে পালমো আর কি। তো যদি থাকে আমার অবশ্যই কইও, কমেন্টে বা ইনবক্সে কইতে পারো। তারপরে দিয়ে গেছিলাম এদিকে বর্দার বাড়ি। ফার্স্টে গেছিলাম আমার মাসির বাড়ি, তারপরে দিয়ে আইসি বর্দার বাড়ি, মানে আমার মশাত্ত ভাইয়ের বাড়ি, তার একজনের বাড়ি। তো ওইদিকে দেখো আরেকটা কিউটি এখানে বয়ে রয়েছিল, কিন্তু এটা কিউটি না, একদম নটি নটি বাচ্চা, একদম দুষ্ট বেতালা। তো আমার দেহ কীভাবে মারবার চেষ্টা করতেছে। আর এইটার দিকে আমার আছে না সন্টুর কথা মনে হয়েছে, সন্টু সেম এমনই, কিন্তু সন্টু হইতেছে একটু আরেকটু হোয়াইট কালার, এটা একটু ডার্ক, মানে ওই কালারটা আর কি, গোল্ডেন কালারটা এটার মধ্যে আছে। আমার সন্টুর এই কালারটা নাই, হ্যাঁ হয়েছে গিয়া হোয়াইট কালারের। তারপরে দিয়ে দেহ এদিকে হ্যাঁ আমার লাগে খেলতেছিল, মানে মজাই পাইতেছিল। আর বারে বারে খালি হাতও ধরবার চেষ্টা করে, আমার তো ডর লাগতেছিল যদি খাবলা মারে। তারা বাড়িতে নিমন্ত্রণ করে টোরে সাইরা তারপরে গেছি হইতেছে আমার একটা বান্ধবীর বাড়ি। বান্ধবীটাকে এটা একটু পরেই দেখতে পারবা। তো তারে গিয়ে ডাকতেছি, তারপরে তাই বাইরে আইসে। আর গিয়া দিই এদিকে দিদা বয়ে রয়েছে, দিদা আছে না, চিনতে পারতেছে না আমারে। তো যে বাড়িতে যাই, এই বাড়িতে একটা না একটা কিউটি থাকে থাকে। দেখো এই কিউটিটার নাম হচ্ছে মিনু, এটাও আমরা দিকটা আইসে। আর আমরা দিকটা সেটা এভাবে আদর খাইতেছে। তা আমার কাছেও ভালোই লাগে বিড়াল ধরতে। তো আমি জিজ্ঞেসি যে বাচ্চা আছে না, তাই কইছে ওখানে তো নাই, যদি থাকে আমি তোরে কমো। তো এটা হচ্ছে কথা। তারপরে দিয়ে গেছি হইতেছে মামার বাড়ি। তারপরে গিয়ে এদিকে আমরা ঢুকে গেছি করে। আর এই যে মামা দাঁড়া রয়েছে, অ্যাকচুয়ালি মামার তো বোনটা আমরা লোকে গেছিলো, মামা এদিকে টেনশন করতেছে কই জানি গেছে। তো তাইও আমরা লোকে গেছিলো বড় বাগাই। তো সবার বাড়িতে গিয়ে দীক্ষা টিক্ষা আইলো। তারপরে তারা বাড়িতে সিঙ্গারা টিঙ্গারা দিছে, খাইয়া দিয়ে সেরা আমরা পড়ছি বাড়ি। আর বাড়িতে সেরাও যাইতে লাগবো আরেকখানো বলতে হচ্ছে কি আমার ভাসুর বাড়ি, মানে জ্যাম্মার বাড়িতে হইতেছে পদ্মপুরাণ পড়া। কালকে গেছিলো ছুটদার করে, আজকে হয়েছে বর্দার করে। তো ইটালি কই মানে রেডি হয়ে গেছি গিয়ে সেরা, যেহেতু আমি ড্রেস পরে গেছিলাম, আবার গিয়ে শাড়ি পরতে লাগছে, পরে টরে শাড়ি দিকে গেছি। তো গিয়াটে এদিকে বইছি, এদিকে সবাই আসছিল, আমি লেট, কারণ আমার যাইতে যাইতে প্রায় 9:30 পৌনে 10টা বাজে গেছে গা, যেহেতু আমি নিমন্ত্রণ করতে পারিছিলাম ওই কারণেই আর কি। আর এদিকে দেখো কত সুন্দরভাবে পড়তেছে। দেখছোই তো তারা কত সুন্দর করে পড়তেছে এমন সময় হঠাৎ করে গেছে কারেন্ট। কিন্তু গান তো আর টাইম মারেছে না, গান কিন্তু চলতেছে। এই দেখো সবাই ফ্ল্যাশ চলাইয়া দিছে, ওইদিকে কন্টিনিউ হইতেছে। আর আমি কিন্তু বেশিক্ষণ বইতে পারছি না, আমার শরীর খুবই অসুস্থ লাগতেছিল, ক্লান্ত লাগতেছিল, কারণ হইতেছে ঘুমও ঠিকভাবে হইতেছে না কয়দিন ধরে, আর এইভাবে দৌড়াদৌড়ি। তো আজকে ভিডিওটা এতটুকুই।